নমস্কার, সবাই কেমন আছেন? আমি শ্রাবণী আবার একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি যে পরোটাটা করব তার জন্য লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট, রসুন এবং সামান্য আদা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি আটা আর ময়দা সম পরিমাণ নিয়েছি এবং তার সাথে যোগ করলাম নুন, ভাজা জিরের গুঁড়ো এবং পরিমাণ মতন তেল। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ময়ান করে দিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেইটা দিয়ে আমি এবার এই আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। এবার আসুন, এবার আমাদের আলুর দমটা বানাতে হবে। তার জন্য আমি এইভাবে আলুর টুকরোগুলো কেটে নিয়েছি এবং আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি দিয়েছি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা। তাই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিন। যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু রোজকার ঘরোয়া রান্নায় খুব একটা বেশি তেল ব্যবহার করি না, এবং তাতে ফোড়ন দিন তেজপাতা এবং গোটা গরম মশলা। 2-4 সেকেন্ড এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার সঙ্গে অ্যাড করুন কেটে রাখা আলুগুলো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমরা যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম, এবার কিন্তু সেই মশলাটা এই আলুটার মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, আদা এইগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। এবার এই মশলাটা দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে দিতে হবে। যতক্ষণ এটা কষানো হচ্ছে আমরা কিন্তু আবার আরেকটা মিশ্রণ বানিয়ে নেব, কারণ আলুর দমে কিন্তু সেটা অন্য মাত্রা অ্যাড করবে। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো নরম হয়ে যায়। এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি কাজু বাদাম এবং 2 চামচ টক দই। এখানে আমাদের ওই মশলাটা কিন্তু কষে এসছে। এবার জল দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো নরম হয়ে যায়। সামান্য নুন যোগ করুন, কারণ আমরা আগে কিন্তু আলু ভাজার সময় একটু নুন দিয়েছি। নুনটা বুঝে দেবেন। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমাদের মশলা কষে গেছে। আলুটাও নরম হয়ে গেছে। এইবার টক দই এবং কাজু বাদামের যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে যোগ করব।
ঝোলটা ফুটে এলে কিন্তু প্রায় আমাদের আলুর দমটা হয়ে যাবে। এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিলাম, তাতে টেস্টটা ব্যালেন্স হবে, কারণ টক দই পড়েছে। আরও কিছুক্ষণ আমরা এটাকে ফুটতে দেব। রসটা ঘন হয়ে এলে এর মধ্যে অ্যাড করব গরম মশলা এবং কেসুরি মেথি। আমাদের আলুর দম কিন্তু রেডি। বাড়িতে কম তেল মশলায় কিন্তু এইভাবে আপনি রাজকীয় স্বাদে আলুর দম বানিয়ে নিতে পারেন। রান্নায় বেশি তেল দিলেই কিন্তু রান্নার স্বাদ বাড়ে না, তাহলে কিন্তু আমরা হোটেলের রান্নায় খেতে পারি। কম তেল মশলায় কিন্তু রান্না করুন এবং তাতে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আমাদের আলুর দম হয়ে গেছে। এইবার যেই ডোটা আমি বানিয়ে রেখেছিলাম আটা মাখাটা, এবার তার থেকে লেচি কেটে আমি পরোটা ভেজে নেব। আমি এখানে ত্রিকোণা পরোটা বেলে নিচ্ছি এবং চাটুতে কম তেলে এইভাবে পরোটাটা ভেজে নেব। আমি রান্নায় খুব একটা তেল দিই না, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এইভাবে রোববার সকালে বা যে কোনো দিন রাত্রে ডিনারে এইভাবে কিন্তু আপনারা পরোটা এবং আলুর দম বানিয়ে বাড়িতে খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিও, তবে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।